দিন অব্দি লোকটা অভিনয় করে যাবে। কিন্তু এটা এখন যেটা হচ্ছে, আমি তো অভিনেতা, আরে বাবা, আমি তো প্রযোজক নই। যে আজকে তোমার একজন স্ক্রিপ্ট রাইটার, তাকে তুমি দেখছো তার একটা বিকিনিতে মিম হয়ে গেছে, প্রচার সচিবের মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে জড়িয়ে কুৎসা, চারপাশে যে দুটো সোশ্যাল মিডিয়া টিমগুলো যে দঙ্গল, এ ভার্সেস এ ঝগড়া, এটা তো রাস্তার খেউর হয়ে গেছে লিটারেলি। বলছি তো, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে একটা ঠিক, এইটা চলতে থাকলে, এই পরিস্থিতি যদি সুস্থ না হয়, তাতে কারোর কিছু এসে যাবে না। আমি হয়তো প্রযোজনা করব ছোট ছোট ছবির, কিন্তু বাংলা সিনেমা এইটা না, মানে মানে আমি সত্যি বলছি, মানে তোমরা ইন্টারভিউটা শুনলে বোমাদা, আমার বলার মানে মতো বোমাদা ক্ষমতাও নেই আর। কাজ ছেড়ে দেবে বলছে, মানে সিনেমা করা বন্ধ করে দেবে। পরপর এরকম অনেকগুলো ঘটনা এখন হয়তো তোমরা বলবে যে বোমাদা সিনেমা করা ছেড়ে দেবে, তো তোর তাতে কি, তোকে কি বোমাদা খাওয়াতে পড়াতে আসবে? দেখো ভাই, পরিষ্কার একটা কথা, কেউ কাউকে খাওয়ায় না পড়ায় না, নিজের খাওয়া জোগাড়টা না নিজেকেই করতে হয়, ঠিক আছে? তো একটাই কথা, আমরা যারা 90 জন্মগ্রহণ করেছি না, মানে 90 দশকের ছেলে মেয়ে যারা, তারা জানে, এমনকি আমাদের 90 দশকের ছেলে মেয়েদের মা বাবারাও জানে, প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে আমরা টিভিতে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখে বড় হয়েছি, মানে আমাদের মা বাবারা না, আমার মা না এরকম বোমাদার অনেক সিনেমা হলে গিয়ে দেখেছেন, বদনাম, অমর সঙ্গী, অমর প্রেম, আরও কি যে নাম বলবো। সেই সময় তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, আরও যারা বোমাদার সহনায়ক ছিলেন বা বোমাদার মতন যারা ইন্ডাস্ট্রিতে অভিনয় করতেন, তাদের সাথেও না বোমাদার এরকম ছবি রিলিজ পেত। তো তাদের সঙ্গেও না কোথাও একটা সিনেমার, মানে কি বলবো, প্রতিযোগিতা থাকলেও না নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বা নিজেদের মধ্যে একে অন্যকে কোন ঠাসা করে দেওয়া, পলিটিক্স করা, এই জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট ছিল না। বোমাদার ছবি একদিকে চলছে, একদিকে তাপস পালের ছবি চলছে, একদিকে চিরঞ্জিত চক্রবর্তীর ছবি চলছে, আবার তারা পরস্পর একই সাথে একই ছবিতেও অভিনয় করেছে। এর থেকে আর বড় কথা কি হতে পারে? ঠিক কারোর মধ্যে, নিজেদের মধ্যে তাদের কোনো মানে দ্বন্দ্ব ছিল না। মনে মনে সবাই চায় যে আমার ছবিটা বেশি ব্যবসা করুক, কিন্তু পার্সোনালি মানে একে চেপে দেওয়া, ওকে চেপে দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, এই জিনিসগুলো কিন্তু হতো না। তো এটাই বলছি যে বোমাদার সাথে আছে যা হচ্ছে না, চরম চরম অন্যায় হচ্ছে। যখন ধূমকেতু সিনেমাটা আসে, ধূমকেতুর সময়ে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বৈঠক করেন, দেবদা এবং বোম্বাদা আরও অনেকে ছিলেন। দেবদা বোম্বাদা মিলে একটা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, সেখানে প্রথম সইটা কিন্তু বোম্বাদা ছিল। সেখানে দেবদা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই লড়াইটা শুধু আমার ছবির জন্য না, আমার ধূমকেতুর জন্য নয়, প্রত্যেকটা বাংলা ছবির জন্য, প্রত্যেকটা বাংলা ছবি প্রাইম টাইমে শো পাক, প্রত্যেকটা বাংলা ছবিকে আগে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়াটা হোক, এটাই কিন্তু বলা হয়েছিল। আজকে দেবদা, রঘু ডাকাত নিজের সিনেমাটা নিয়ে শুধু দেখছেন। আজকে দেবদা কি দেখতে পাচ্ছে না যে এরকম হচ্ছে, দেবী চৌধুরী হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে? একটা বোম্বাদা যে কিনা নানান রকম মানে শিফটে কাজ করেছে, সে মানে খারাপ ছবি জানা সত্ত্বেও সেই সব ছবিতে সাইন করেছে শুধুমাত্র নতুন নতুন প্রোডাকশন হাউসে লাভ হবে বলে। আর যেসব মানে কি বলবো, যেসব প্রোডাকশন হাউসগুলোকে বোম্বাদা জাগিয়ে রেখেছিলেন, তারা কিন্তু জানে, বিভিন্ন হল মালিকরাও কিন্তু জানে, কিন্তু তারাও কেন যে দেবী চৌধুরী হল থেকে নামিয়ে দিচ্ছে সেটা আমার ঠিক জানা নেই। আমি জানি না ভেতরে ভেতরে কি কার সাজি কাজ চলছে, কার দাপট চলছে, বা কার একটা অদৃশ্য ইশারা চলছে, আমি সত্যি জানি না। একটা ছোট ইন্ডাস্ট্রি এরকম রেশারেশি জীবনে বাবা আমি দেখিনি, জীবনে দেখিনি। আর আমি সব থেকে আমি অবাক হয়ে গেছি, উইন্ডোজ প্রোডাকশন হাউসের শিবপ্রসাদ মুখার্জি, যিনি ডিরেক্টর, ওনাকে কিন্তু এসব মানায় না। উনি একটা কন্টেন্ট নির্ভর ছবি বানান, ওনার এত ছবি আছে যেগুলো মানে কন্টেন্ট প্রমোশন করতে লাগে না, ওনারা কিন্তু কন্টেন্টে বিশ্বাস করে। কিন্তু ওনারা কেন এরকম করছেন আমি জানি না। আমি শুনছিলাম নাকি ওদের নামে এলিগেশনটা আছে যে তারা নাকি কর্পোরেট বুকিং করেছে, তারা নাকি কর্পোরেট বুকিং করে সমস্ত হল ভরাচ্ছে, বুক মাই শোতে হাউসফুল করছে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে হল ফাঁকা। তো কেন এই সব কিছু হচ্ছে যদি সত্যি হয়ে থাকে? এটা আমি জানি না, এটা অনেকে বলছে, এটা আমার কথা নয়। তাহলে দেবী চৌধুরী সিনেমাটার জন্য আলাদা করে জায়গা কেন ছেড়ে দেওয়া হচ্ছে না? এটাই আমার মানে বক্তব্য। সিনেমাটা সত্যি ভালো হয়েছে। আমি কালকে
রঘুদাকা সিনেমাটা দেখতে গেছিলাম আমি আমার ওয়াইফকে নিয়ে। আমি সেখানে পাবলিক রিভিউ অ্যান্ড রিয়াকশন করেছি। আমি দেবী চৌধুরী ফার্স্টে দেখতে গেছিলাম, তারপরে আমি রঘুদাকা কালকে দেখলাম। দেবী চৌধুরীর সময় তো আমি পাবলিক রিভিউ অ্যান্ড রিয়াকশন করেছি, সবার ভালো লেগেছে সিনেমাটা। আমি দেখেছি, এবং আমি যদি রঘু ডাকাত এবং দেবী চৌধুরীর সিনেমাটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো দেবী চৌধুরীর সিনেমাটা পুজোর সব থেকে বেস্ট এবং সেরা ছবি। আমি রঘু ডাকাত সিনেমাটাকে কোথাও একটা ছোট করছি না। আমি রঘু ডাকাত এবং দেবী চৌধুরীর কম্পারিজন ভিডিও যদি বানাতে হয়, সিনেমাটার তুলনা যদি করা হয়, সেটা ভিডিও আলাদা হবে, সেটা আমি বানাবো। কিন্তু আমি বলবো দেবী চৌধুরীর সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে। সেটাকে মানে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা বানাতে না গিয়ে সবার চরিত্রটাকে মানে কি বলবো, হয় না যে একাই লাইভ চরিত্র করতে গিয়ে অন্য কাউকে চেপে দেয়, এখানে সেটা হয়নি। সবার পারফর্ম করার জায়গা আছে, ঠিক আছে। তো এরকম একটা ছবিকে, ভালো একটা ছবিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিরেক্টর, তারপরে নতুন প্রোডাকশন হাউস, আজকে সবাই বলে ভবিষ্যতে আগামী প্রজন্মের নায়ক কে হবে, দেব, জিৎ এবং বুম্বাদা, এরা তিনজন ছাড়া তো সেরকম ভাবে কোনো রকম সুপারস্টার মেগাস্টার নেই। তাহলে ভবিষ্যতের প্রোডাকশন হাউসের কথাও তো ভাবতে হবে যে ভবিষ্যতে আজকে এসবিএফ আছে, ঠিক আছে, উইন্ডোজ প্রোডাকশন হাউস আছে, ঠিক আছে, সুরিন্দর ফিল্মস আছে, ঠিক আছে, সুরিন্দর ফিল্ম তাও কটা ছবি এখন আনে, ভালো বড় স্কেলের ছবি। এরপরে যদি এই প্রোডাকশন হাউসকে যদি ছেড়ে দেওয়া হয় জায়গা, বা তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তো তারা আরও সিনেমা বানাতে পারবে। কে বলতে পারে যে তারা হয়তো দেবদাকে নিয়ে একটা সিনেমা করার কথা চিন্তা করছে বা করবে। তা দেবদাকে আমি দেখে অবাক হয়ে গেলাম যে দেবদা তো এই জিনিসটা করে না। আজকে দেবদা জোর কদমে রঘুদাকা সিনেমা প্রমোশন করছে, খুব ভালো কথা, সবাই যেটা সিনেমা প্রমোশন ভালো করে করে। কিন্তু বুম্বাদা যেখানে বারবার 4খানা ছবির কথা বলে এসেছেন, বাকি 3টে ছবিও কিন্তু তার, সবাইকে সে কথাটা বলছে, প্রত্যেকটা ছবির স্ক্রিনিংয়ে গিয়ে সেই ছবিগুলোকে সাপোর্ট করছে। বুম্বাদাকে যখন বিপদে আপদে ডাকে, এই যেমন ধূমকেতুর বেলা, ওয়ার 2 আসছিল একটা বড় সিনেমা, সেখানে ধূমকেতু সিনেমাটা জায়গা পাচ্ছিল না, সেখানে কিন্তু বুম্বাদাকে ডাকা হয়েছে, বুম্বাদা কিন্তু চলে আসে, বুম্বাদাকে যে কোনো সমস্যায় পড়লে ডাকে চলে আসে। কিন্তু এখানে দেবদা কেন, মানে আমি জানি না দেবদা ভাবছেন কি ভাবছেন না, আমি সত্যি জানি না, ঠিক আছে। এবারে পুজোর কি বলবো, মানে শুনছি নাকি এই কদিনে আজকে দশমী চলে যাওয়ার পরেও এখন মোটামুটি 5 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, পশ করে ফেলেছে রঘু ডাকাত। রক্তবীজ 2 কোটি হবে হয়তো, কিন্তু দেবী চৌধুরানীর শো এতটাই কম, এবং যতকাণ্ড কলকাতাতে সিনেমাটাকেও নিয়ে আমি কথা বলবো, সেটা মানে আমি সেটাকে কম শো পেয়েছে কি না পেয়েছে সেটা নিয়ে আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, ঠিক আছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, সেটা হয়তো অত বড় স্কেলের ছবি নয়। আর যেখানে কি বলবো, আবি চ্যাটার্জি কোনো প্রমোশনে নেই, তারা তাদের নিজেদের মতন পুজোতে এনেছে, ঠিক। কিন্তু দেবী চৌধুরীর সিনেমাটা তো একটা বড় স্কেলের ছবি, বাজেট বেশি, একটা নতুন চেষ্টা, সেই উদ্যোগটাকে কেন একটা বড় প্রোডাকশন হবে তাকে যদি সাপোর্ট না করা হয়। এবার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডিরেক্টর প্রডিউসারের তরফে কিছু ভুল আছে, পুজোর সময় তারা রিলিজ করেছিল, এখন তো দেখছি পুজোর সময় রিলিজ করে তারা ভালোই করেছে, কারণ আমরা জানতে পারতাম না যে কে কি করছে, কার মধ্যে কি আছে না আছে, আমরা কিন্তু জানতে পারতাম না। আমরা কিন্তু ভেতরে ভেতরে সবই বুঝতে পারছি যে কারা কি কোন কাজটা করছে, কাদের জন্য এরকম ভাবে পলিটিক্স করে দেবী চৌধুরীর সিনেমাটাকে নামিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই এতক্ষণে বুঝে গেছি। কি পরিমাণ দেশারীতি, বাপরে বাপ, মানে নিজের স্বার্থের কথা ভাবছে, যে বাংলা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে ভাবার কথা, এই ছোট ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র নিজে একাই আসবে, একাই লোক, এরকম ব্যাপার হচ্ছে। এখানে কে কটা হল পাবে, কে কতদিনে কতটা বক্স অফিসে দিতে পারবে, কত টাকা বাড়িয়ে বলা যায়, এখানে এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু সব ছবিগুলোকে তো সাপোর্ট করতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। দেবী চৌধুরীর সিনেমাটা আমার এখনো আফসোস লাগছে, খারাপ লাগছে, এমন টাইমিংয়ের শো, এমনকি আমি নন্দনে 1:15 শোতে দেখেছি, নন্দনে 1:15 শোই করা আছে, বাকি অন্য হলে সকালের টাইমে শো, বাট রঘু ডাকাতে সেই সব হলে 2-3টে করে শো, নবীনা সিনেমা হলেও তাই হয়েছে, 10:30টার শো করা হয়েছে সকাল সকাল, বারবার সেখানে অনুরোধ করা হয়েছিল কিন্তু তারা শোনেনি, ঠিক আছে। সেই জন্য সেই হল থেকেই তারা ছবিটাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রোডাকশন হাউসের তরফ থেকে। তো এগুলো মানে কি হচ্ছে জানি, একটা ভালো ছবি যদি মানতাম যে না ভালো ছবি না হতো, পজিটিভ রেসপন্স না পেতো, তাহলে আমি এই সিনেমাটাকে নিয়ে এত কথা বলতাম না, ঠিক আছে। খুব ভালো রেসপন্স পেয়েছে এবং রেটিংয়ের শীর্ষে আছে ছবিটা, লাস্ট একটা বড় সড়ক ক্লাইম্যাক্স আছে। এই বুম্বাদা যদি আজকে বলে আমি কাজ করব না, ঠিক আছে, তাহলে কি হবে? আজকে দেবদা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে, খুব আমি মানছি, সেটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও তো বুম্বাদাও তো আছে এখনো পর্যন্ত কিন্তু ওই একটাই মানুষ আছে, কিন্তু এখনো সেই 80-র দশক থেকে সে অভিনয় করে যাচ্ছে এখনো। এবার হয়তো অনেকে বলবে তার অভিনয় ছেড়ে দেওয়া উচিত, তার অভিনয় এখন করার কি দরকার, বয়স হয়েছে, রিটায়ারমেন্ট করুক। কেন ভাই, কেন রিটায়ারমেন্ট করবে, কেন? যে তার এনার্জি আছে সে কেন করবে না? বিগ বি অমিতাভ বচ্চন করে না কাজ, বিগ বির তো আরও বয়স, একটা অভিনেতার না কোনো বয়স হয় না, সে বয়স অনুযায়ী চরিত্র করে,
যার কাজের খিদে থাকবে সে করবে। তোমার দেখতে ইচ্ছা না করে তুমি দেখো না বস। আমি এখানে কোনো ফ্যান বেশ কথা এখানে বলছি না, কিন্তু দেবী চৌধুরী সিনেমাটাকে জায়গা দেওয়া হোক, ফ্লপ হোক হিট হোক যাই হোক, মাঠে নামার সুযোগটা তাকে দেওয়া উচিত। অন্য অন্য সিনেমা হলে সুযোগটা দেওয়া উচিত। এই বিষয়ে আমি দেবদা এবং উইন্ডোজ প্রোডাকশনকে রিকোয়েস্ট করবো, এই সিনেমাটাকে জায়গায় কিছুটা ছেড়ে দেওয়া হোক, এই সিনেমাটার পাশে এসে দাঁড়ানো হোক। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো, এই সিনেমাটাকে প্রাইম টাইমে শো চালাতেই হবে, এরকম একটা কড়া নিষেধাজ্ঞা তিনি মানে নির্দেশ তিনি দিক। তারপর দেবী চৌধুরী সিনেমা খেলা থেকে ঘুরিয়ে দেবে একেবারে, ঠিক আছে? কারণ এটা যথেষ্ট ভালো সিনেমা হয়েছে, যথেষ্ট ভালো সিনেমা হয়েছে। আমি রঘু দেখা সিনেমাটাকেও সাপোর্ট করছি, কিন্তু তার পাশাপাশি দেবী চৌধুরী খুব ভালো হয়েছে, এটাকেই আমি বলবো। রক্তবিষ্টু একদম ভালো হয়নি, ঠিক আছে? শুধুমাত্র অঙ্কুশের অভিনয় ছাড়া। শিবপ্রসাদ, নন্দিতা রয়, ওনাদের আরও ওনারা যেরকম ঘরানার ডিরেক্টর অন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আছেন, ভালো মানছে। রক্তবীজ পার্ট 1 ঠিক ছিল, কিন্তু এই সিনেমাটা একদম ভালো হয়নি। কিন্তু দেবী চৌধুরী, আপনারা শুভজিৎ মিত্র যে চেষ্টাটা করেছেন তাকে কোনই চালাতে হয়, ঠিক আছে? যাই হোক, তোমরা দেবী চৌধুরী সিনেমাটা দেখো, আমি বলছি সবার ভালো লাগবে। রঘুতাকা সিনেমাটা যেমন দেখছো, এই সিনেমাটাও দেখো, আশা করি সবার ভালো লাগবেই ভালো। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো। আর আমি কি বলবো, বোম্মাতে তুমি কাজ করে যাও, তুমি এসবের কথায় কান দিও না, ঠিক আছে? তুমি কাজ করে যাও, ফল পাবেই। আর দেবী চৌধুরী সিনেমাটা আমি সেই লাস্টে যেন খেলা ঘুরে যায়, সবার থেকে সেই যেন ভালো ব্যবসা দেয়, জাতীয় পুরস্কার যেন ঘরে আনে। ওকে, আমার এই নিয়ে আর কিছু বলার নেই। আমি বোম্বাদের একটা ইন্টারভিউ নেওয়ার আমার খুব ইচ্ছা আছে, এবং ডিরেক্টর শুভজিৎ মিত্র, আমার ওনার সাথে কথাও হয়েছে। আমি খুব তাড়াতাড়ি হয়তো নেবো, আমি এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর বেশি কিছু কথা বাড়াতে চাই না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। শুভ বিজয় সকলকে, টাটা।